তুমি কাকে ভজন করতে চাও? বলে আমি, আমাকে একটা কথা বলুন, যে এই সংসারের মধ্যে যে শ্রেষ্ঠকে, কেউ তো আছে এমন একজন যে সবার থেকে শ্রেষ্ঠ। একমেব হরেস্তত্র পাদ সেবনম, একমাত্র তার নাম হলো শ্রী হরি। একমাত্র সেই শ্রী হরির ভজন করলে আর তোমাকে অন্যথা কোথাও যাওয়ার দরকার নেই। একই সাধে সব সাধে, সব সাধে সব যায়। একজনের চরণ ধরো, সেই দরজায় গেলে আর অন্য কোনো দরজা যাওয়ার দরকার নেই। তাকে কোথায় পাওয়া যাবে গুরুদেব? পুণ্যম মধুবনম যত্র সা নিত্য নিত্যদা হরি। তাকে যদি পেতে হয় তাহলে তোমাকে যেতে হবে মধুবন। দেখতে কেমন দেখা যায় তাকে? বলে শ্রীবৎসম কম ঘনশ্যামম, শ্রীবৎসম ঘনশ্যাম, চতুর্ভুজ রূপধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, যার হস্তে রয়েছে। তাহলে গুরুদেব তাকে কোন মন্ত্রে আরাধনা করতে হয়? বলে বেটা মন্ত্র দেওয়া যাবে না, মন্ত্র দিলে আমি গুরু তুমি চালা হয়ে যাবে। বলে গুরুদেব আমি তো শিষ্য হওয়ার জন্য একদম তৈরি হয়ে বসে রয়েছে, আপনি কৃপা করুন। দেবর্ষি নারদ বললেন এমন শিষ্য খুঁজেও পাওয়া যাবে না। এই সংসারের মধ্যে মহারাজ মনে রাখবে, অনুগত শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। জোর সে বলো রাধে। দেবর্ষি নারদ দীক্ষা প্রদান করলো, দ্বাদশ গোপাল মন্ত্রের মধ্যে দীক্ষা প্রদান করলো। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে নানি গে দেবস্য কুরিয়া দ্রব্যময়ী দিনে বুধ। দিব্য মহারাজ মন্ত্র প্রদান করেছে, কি আনন্দ মনে। শ্রী গুরুদেবকে প্রণাম করে দিব্য মন্ত্র প্রাপ্ত করে শ্রী ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে যাচ্ছে। শ্রীরাম বৃন্দাবনে যাচ্ছে, আমি যাব। কেন কি সেই বৃন্দাবনে সেই বাঁকে বিহারী কে যাবে। শ্রী ধ্রুবজি মহারাজ দিব্য আনন্দে ভরে যাচ্ছে আর নিজের মনকে বলছে, আরে মন চল বৃন্দাবনে ধাম। মধুবনে গিয়ে উপস্থিত হলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে যমুনা স্নান করে উঁচু টিলার মধ্যে বসেছে। বিধি বিধানে মহারাজ আসনে উপবিষ্ট হয়ে গুরুদেব দ্বারা প্রদত্ত দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র জপ আরম্ভ করে দিল। ওর তপস্যা আরম্ভ করেছেন। ধ্রুবের তপস্যা কেমন? রাত্রান্তে কপিত্ত বদরায়ণ আত্মবিদ পুরুষাং মংসং নিন্নেচরম হরি। ত্রান্তে কপিত্ত বদনাশ। 3 রাত্রির পরে পরে শ্রী ধ্রুবজি মহারাজ কি গ্রহণ করে? কপিত্ত ফল। কপিত্ত মানে কদবেল, যেটাকে বলে হয়। কদবেল মাখা খায় না অনেকে? একটা হয় বেল, একটা হয় কদবেল। এই কদবেলটা গণপতি ভগবানের খুব প্রিয়। কার প্রিয়? গণপতি ভগবানের, গণেশের। গণেশ কিন্তু কদবেল খুব খায়, হাতিরও খুব প্রিয়। এবং গণেশ হলেন গজানন। গজাননম ভূত গণাধিসেবতম কপিত্থজম্বো ফলচারু ভক্ষণম উমাসতম সুতো বিনাশনম কর নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। কপিত্থজম্বো ফলচারু ভক্ষণম। সেই গণপতি ভগবানের কপিত্ত ফল অত্যন্ত প্রিয়। আর জম্বু মানে জাম। মনে হয় ধ্রুবজি মহারাজ এখানে কদবেল খেয়ে আর কপিত্ত ফল খেয়ে নিজের তপস্যা শ্রী গণেশ করলেন, গণেশকে ধ্যান করলেন। কপিত্ত ফল খেয়ে তিনি তপস্যা আরম্ভ, তাও কদিন পরে, 3 দিন পরে কদবেল খায়, আবার তপস্যা শুরু। যে কোনো শুভ কার্য করবে যখন, তখন গণেশের অবশ্যই কিন্তু ধ্যান করা উচিত।
वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरुदेव सर्वकारस्येषु सर्वदा। गाये गणपति जगवंदन, गाये गणपति जगवंदन, गाये गणपति जगवंदन, गाये गणपति जगवंदन। वेंकटसुवर्ण वाणी नंदन, शंकर सुमन भवानी नंदन, शंकर सुमन भवानी नंदन, शंकर सुमन भवानी नंदन, गाये गणपति जगवंदन। गाये जगवंदनपति जगवंद गणपति जगवंद। बोलिए गणेश भगवान की। एक मास पेरिয়ে গেল এইভাবে। দ্বিতীয় মাস আরম্ভ হয়েছে। তৃতীয়ম চতুর্থম ষষ্ঠে ষষ্ঠের ভকোহনে। দ্বিতীয় মাসে 6 দিন পরে পরে কিছু তিন পর্ণাদি শীর্ণে কৃতান্ন অভ্যর্থন। দ্বিতীয় মাসে 6 দিন পরে পরে কিছু গ্রহণ করে, তিন আর পর্ণ, ঘাস আর পাতা। তবুও ভগবান দেখা দিচ্ছেন না। তৃতীয় মাসে তপস্যা আরো কঠিন করে। তৃতীয়ম চ ইয়ং মাস নবমী হানি। তৃতীয় মাসে 9 দিন পরে পরে কি গ্রহণ করে? জল। কি গ্রহণ করেন? জল। 9 দিন পর্যন্ত কিছু নয়, 9 দিন পর্যন্ত জল। ছোট বাচ্চা তো অধীর হয়ে যাচ্ছে, আর বেশি অধীর হয়ে গেলেই তখন প্রেম সে বলো। আর চতুর্মাস যখন হয়েছে, চতুর্থমে নবমী দ্বাদশী হানি। চতুর্থ মাসে 12 দিন পরে পরে কিছু গ্রহণ করছেন। কি বলে? বায়ু ভক্ষু চতুর্শ্বাস, মানে 12 দিন পরে পরে 12 দিন পরে পরে বায়ু ভক্ষণ করছে। হাওয়া মানে হাওয়া ভক্ষণ। তো হাওয়া কি খাচ্ছে? শ্বাস নিচ্ছে। হাওয়া কি করছে? শ্বাস নিচ্ছে। 12 দিন পর্যন্ত শ্বাসও নিচ্ছে না, 12 দিন পর একদিন শ্বাস, যেগুলো যোগীগণ করেন, সমাধিতে বসে যায়। মাসকে মাস মহারাজ শ্বাস গ্রহণ করেন না, শরীরে মহারাজ নিষ্প্রাণ হয়ে পড়ে, কিন্তু প্রাণবায়ু চলছে। তাও ভগবান দেখা দিচ্ছেন না। পঞ্চমী মাসেন অনুপ্রাপ্তেন যেতশ্বাস নিপাতমজন। পঞ্চম মাসে নিজের শ্বাসকেও জয় করে ফেলেছেন, এখন শ্বাসও নেওয়ার প্রয়োজন মনে করছে না। ষষ্ঠম মাসে তো মহারাজ একমাত্র তপস্যায় পৃথিবী একদম ডগমগ শুরু হয়ে গেছে। দেবতাগণ ভয় পেয়ে গেছে, দৌড়ে ছুটলেন। এক পায়ের, খুব মন দিয়ে শুনবে, এগৈক পাদেন ধকেন তস্থৌ ন অঙ্গুষ্ঠ নীতিত্বারিণী। একবারে বুড়ো আঙুলের অঙ্গুষ্ঠে দাঁড়িয়ে তপস্যা আরম্ভ করে দিয়ে পৃথিবী নর্চন আরম্ভ হয়ে গেছে। তখন দেবতাগণ প্রার্থনা করছে, হে প্রভু আপনি আমাকে দর্শন দেন। দিয়ে তারপরে তার আস্তে আস্তে তপস্যা আরো কঠিন হয়ে যাচ্ছে। ভগবান বললেন, তাই নাকি? আমিও তো দেখি আমার ভক্ত এরকম কে আছে, আমি তাকে দর্শন দিতে নয়, আমি তাকে দর্শন করতে যাব। ভগবান নিজে বলছেন আমি দর্শন করতে যাব। সাধনার মধ্যে এতটা সামর্থ্য আছে যেমন ভগবানকেও আপনার কাছে দৌড়ে আসতে হয়। प्रेम से बोलो राधे। कौन कहते हैं भगवान आते नहीं, ध्रुव जी के जैसे हम बुलाते नहीं। ভগবান গরুরের উপরে মহারাজ প্রস্থান করলেন, এসে উপস্থিত হয়েছেন।
ভগবানের নাম হলো গরুর গোবিন্দ, বলিয়ে গরুর গোবিন্দ ভগবান কি জয়।